গরমের দিনে অল্প সময়ে এই ডেজার্টটা একবার তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, এত মজা হয় বলার মতো না। আর আমার বাসায় তো আনলে এটা 1 মিনিটেই শেষ হয়ে যায়। খুবই মজার একটা ডেজার্ট। তো যাই হোক, এটা বানানোর জন্য আমি বাজারে গিয়েছি। এখানে তেল, একটু সামান্য নারকেল হয়েছে এমন 2টা ডাব কিনে নিয়েছি। তারপর আমি ডাবগুলো এনে এবার আমি কেটে এখান থেকে আমি যে পানিটা ছিল সেটা আমি বের করে ছেঁকে নিচ্ছি। আজকে একটা দিয়ে আমি তৈরি করব। তো এখানে সামান্য সামান্য কিন্তু একটু নারকেল হয়েছে। ওই ডাবটাই কিনবেন যেখানে সামান্য নারকেল হয়, পাতলা পাতলা নরম নরম। আর ওই পানিটা আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে। এরপর 1 চামচের মতো আমি আগার আগার পাউডারটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন চুলার মধ্যে বসিয়ে দিব। আর এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় কিন্তু মিক্স করতে হবে। এবার চুলার আঁচটা আমি ধরিয়ে দিচ্ছি। তারপর এটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়েই গেলাম। এটা কিন্তু সবসময় নাড়তে হবে। এই যে যখন বলকটা উঠে আসছে, এখন চুলাটা বন্ধ করে আমি এখানে একটা প্লেটের মধ্যে সেট করে নিব। এটা ঠান্ডা হলে কিন্তু একদম জমে জেলি হয়ে যাবে। এটা আমি এক সাইডে রেখে তারপর আমি এখন দুধটা ঢেলে নিয়েছি। এখন আমি যে হালকা নারকেল হয়েছিল সেটা আমি তুলে নিচ্ছি। এরকম পাতলা পাতলা নারকেলটা হলে কিন্তু তুলবেন। আর এটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা কেটে দিতে পারেন। একদম টুকরা টুকরাও দিতে পারেন বা ফুলের মতো করে কেটে দিতে পারেন। তো আমি শিউলি ফুলের মতো আকৃতিটা করে তৈরি করে নিচ্ছি, যেমনটা আমি চেয়েছি। তো যাই হোক, এটা আমি কেটে কেটে নিচ্ছি। সাথে কিন্তু অর্ধেকটা আমি গাজরও নিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে এটা বসাবো সেখানে আমি এটা সেট করে নিচ্ছি। এখন দেখেন আমার সেট করা হয়ে গিয়েছে। আর আমি যে দুধটা ঢেলে রেখেছি সেটার মধ্যে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেভাবে খাবেন সেভাবে নেবেন। আর 1 চামচের মতো এখানেও আমি আগার আগার পাউডারটা দিয়ে তারপর নাড়াচাড়া করে এরপর চুলার আঁচটা দিয়ে দিব। এই যে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। তারপর চুলার আঁচটা দিয়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার এখানে কিন্তু এটা হয়ে আসছে, দুধটা বলকও উঠে আসছে। এরপর নামিয়ে হালকা সামান্য আমি কতক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তারপর যেখানে আমি পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে আমি এটা সেট করে নিচ্ছি। তারপর যে নারকেলগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আরো কিছু গাজর নারকেল ছিল, সেটা আমি টুকরা টুকরা করে একদম চিকন চিকন করে দিয়ে দিচ্ছি যেন খুবই সুন্দর আসে। এরপর আমি যে জেলুটা আমি তৈরি করেছিলাম সেটা এখন ফ্রিজ থেকে বের করে নিব। ওইটা বের করে নিয়ে কেটে আমি টুকরা টুকরা করে নিব। এই জেলিটা সুন্দর মতো বসে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো সেট হয়ে বসে গিয়েছে। এখন আমি একদম নিজের পছন্দ অনুযায়ী টুকরাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। দেখেন এই জেলুটা কিন্তু এত সুন্দর হয়েছে বলার মতো না। এটা খেতেও খুবই মজা। আমি কিন্তু একটা দুইটা খেয়ে ফেলেছি, খুবই মজা হয়েছিল, অনেক মোটা মোটা করে। তারপর এখানে আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাও আমি ফ্রিজের মধ্যে বসিয়ে দিব। ভালোভাবে মিক্সটা করতে হবে। এরপর ফ্রিজে কিছুক্ষণ রেখে প্রায় 2-2.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর ঠান্ডা অবস্থায় বের করে এটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। খেতে খুবই মজা হয়, সবাই অনেক পছন্দ করে। এই যে দেখেন আমার এটা ফাইনাল লুকটা খুব সুন্দর আসছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।